সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং or current liabilities management। হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স থেকে আমি আজকের এই ক্লাসটা নিব। ক্লাসের যে অধ্যায়টির নাম হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। সুপ্রিয় হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে ফাইনাল পরীক্ষায় কমপক্ষে দুটি অঙ্ক থাকে। বি পার্ট, অনেক ক্ষেত্রে সি পার্টেও একটা অঙ্ক আসে। সুতরাং এই শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই চ্যাপ্টারটি নিয়ে প্রাথমিক আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা। প্রথমে আসি, এই চ্যাপ্টার সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিচ্ছি। শর্ট টার্ম ফাইন্যান্সিং কী, শর্ট টার্ম ফাইন্যান্সিং কী বা শর্ট টার্ম ফাইন্যান্সিং কাকে বলে, যার বাংলা অর্থ হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, স্বল্পমেয়াদী অর্থ আনয়ন। এখানে বলা হচ্ছে যে ফান্ড ইজ অ্যাভেলেবেল ফর এ পিরিয়ড অর লেস দেন 1 year ইজ কল্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং। অর্থাৎ আমি যে আমার প্রতিষ্ঠানে অর্থ আনয়ন করব স্বল্পমেয়াদী, সেটা দীর্ঘমেয়াদী না, অর্থাৎ 1 বছরের ভিতরে, মানে শর্ট টাইমের জন্য যে ফাইন্যান্সিংটা হয়ে থাকে এটি মূলত শর্ট টার্ম ফাইন্যান্সিং। অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য যে ফাইন্যান্সিংটা হয়ে থাকে সেটি হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। আমি কীভাবে শর্ট টার্ম ফাইন্যান্সিং করতে পারি, অর্থাৎ আমি শর্ট টার্ম ফাইন্যান্সের ব্যবস্থাটা কীভাবে করতে পারি এবং আমি কোন মাধ্যম থেকে আনলে আমার খরচটা কীরকম হবে, সেই বিষয়টা নিয়ে এই পুরো চ্যাপ্টারটি। এবং আমি আজকে তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করেছি এই অধ্যায়টাকে। যেমন কস্ট অফ ট্রেড ক্রেডিট, অর্থাৎ ব্যবসায়ী ঋণের যে ব্যয়, অর্থাৎ আমি যে একটা ঋণ আনবো, ট্রেড ক্রেডিট মানে ব্যবসায়ী ঋণটা আনবো, এটার যে খরচটা বের করতে হবে। কস্ট অফ কমার্শিয়াল পেপার যদি আমি অর্থায়ন করি তা সেক্ষেত্রে আমার খরচ কেমন হবে। ব্যাংক থেকে লোন আনলে আমার যে কেমন খরচ পড়তে পারে, এই খরচটা বের করা। এবং কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল, কস্ট অফ ইনভেন্টরি ফাইন্যান্সিং। তাহলে আমি এই 5টি ভাগে আসলে ভাগ করে ফেলছি যাতে করে সুবিধা হয় বোঝার। তো এ পর্যায়ে আমি আজকে যে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণাঙ্গ একটা আলোচনা করব সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট এর ফর্মুলা এবং কিছু অঙ্ক আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তো এই পর্যায়ে প্রথমে আমরা জানবো যে আসলে কস্ট অফ ট্রেড ক্রেডিটটা কী। ট্রেড ক্রেডিট ফ্যাসিলিটেটস দ্য পারচেস অফ সাপ্লাইস উইথাউট ইমিডিয়েট পেমেন্ট। অর্থাৎ ধরো আমি কোনো পণ্য ক্রয় করলাম, সেটা হচ্ছে যে সাপ্লাইস ক্রয় করলাম উইথাউট ইমিডিয়েট পেমেন্ট, মানে হচ্ছে আমাকে যার কাছ থেকে আমি পণ্যটা ক্রয় করেছি সে আমাকে একটু সুযোগ দিয়েছে যে ইমিডিয়েট পেমেন্ট, মানে হচ্ছে যে তাৎক্ষণিক আমাকে পেমেন্ট করতে হবে না। অর্থাৎ সাপ্লাইসটা আমি নিয়ে আসছি, মানে বাকিতে নিয়ে আসছি, এটা 2 মাস 3 মাস বা মানে 1 বছরের কম সময়ের ভিতরে এটা আমার পেমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, আমার এই কস্ট অফ ট্রেড ক্রেডিট, এই যে একটা ট্রেড ক্রেডিট হলো, ট্রেড মানে ব্যবসা, ক্রেডিট মানে ঋণ, এই যে ব্যবসা একটা ঋণ হয়ে গেল আমার, এটা আসলে এই ঋণটা করতে বা এই এটার যে ব্যয়টা কত, আমি কারো কাছ থেকে ঋণ আনলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ঋণ আনলাম। তো এই ঋণটা আনতে আমার যে প্রক্রিয়াটা, যে প্রসিডিউরটা, যে খরচটা হবে, কত %
কস্ট হয়ে যাবে ঋণটা আমার আনতে। তো এটি মূলত এই চ্যাপ্টারের মূল বিষয় যে আমি বিভিন্ন স্বল্পমেয়াদী যে ঋণগুলো অর্থায়ন করবো আমার ব্যবসাতে যে আনবো এটার কত পার্সেন্ট খরচ হবে এটাই বের করা আর কি। তাহলে আজকে আমরা যে ট্রেড ক্রেডিট নিয়ে আলোচনা করব এটাই হচ্ছে আমাদের একটা ট্রেড ক্রেডিট, অর্থাৎ ব্যবসা ঋণ হতে মানে ঋণ আমার হবে কিন্তু এই ঋণটা সৃষ্টি করতে আমার কত ব্যয় হচ্ছে, এটাই মূলত ট্রেড ক্রেডিটের কস্ট অফ ট্রেড ক্রেডিটের বিষয়। এখন আসি কস্ট অফ ট্রেড ক্রেডিটের ফর্মুলাটা আসলে কি, যে কস্ট অফ ট্রেড ক্রেডিটের ফর্মুলা কি, অঙ্কে আসতে পারে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করো যে এটার খরচটা কত, এই যে ট্রেড ক্রেডিটটা হলো ঋণটা হলো ব্যবসায়ী ঋণটা, এটার খরচ কত হলো। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হচ্ছে যে কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে হচ্ছে প্রথমে আমরা এই ফর্মুলাগুলো লিখব। তো প্রথমে আমরা লিখি যে কেটিসি ইকুয়াল হচ্ছে সূত্র বা ফর্মুলা যেমন হচ্ছে সিডিআর বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে এখানে সিডিআর মানে হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট, সিডিআর মানে হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে আমরা প্রথম মানে হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের দুইটা ফর্মুলাই আছে মূলত, একটা কেটিসি আর একটা ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কেটিসিটা আগে দেখব। কেটিসির সূত্র হচ্ছে কি সিডিআর বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখন সিডিআর আর হচ্ছে এটার ফুল মিনিংটা হচ্ছে যে ক্রেডিট ডিসকাউন্ট রেট, অর্থাৎ আমি আমার যে লোনটা পরিশোধ করতে যে একটা টাইম পিরিয়ড দিয়ে দিবে, এই সময়ের ভিতরে যদি আমি পরিশোধ করতে পারি তাহলে আমার কত ডিসকাউন্ট দিবে, এটা হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট। আর সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ কত সময়ের ভিতরে আমার অবশ্যই এই লোনটা পরিশোধ করতে হবে। আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ কত দিনের ভিতরে আমি যদি পরিশোধ করি তাহলে আমি ডিসকাউন্ট পাবো আর কি। তো এখানে তিনটা আমরা এরপরে আসতেছি ইআইআর মানে হচ্ছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার, অর্থাৎ কত মানে প্রকৃত অর্থে আমার কত কার্যকরী সুদ হচ্ছে আর কি, মানে ওইটা বের করা। অনেক সময় অঙ্কতে বলে দিবে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করা। তাহলে এটার সূত্র হচ্ছে এরকম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব 1 প্লাস আই তারপর হচ্ছে পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100। তো এটা দুইভাবে করা যায় আসলে। এটা হচ্ছে একভাবে যে 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100, এটা একভাবে। আবার হচ্ছে যে এই যে আয়ের মানটা আবার আলাদাভাবে বের করতে হবে। যেমন আয়ের মানটা বের করতে হলে আমার কী লাগবে, সিডিআর বাই 100 মাইনাস সিডিআর। এই কাজটা করলে আমি এই যে আয়ের মানটা পাবো, এখানে যে আয় দেওয়া আছে এটার মানটা আমি পাবো এই কাজটা করে। আবার এনের মানটা পাবো হচ্ছে যে সমান দিয়ে 360 বাই সিপি মাইনাস ডিপি, এই কাজটা করার পর এনের মান পাবো। এটা হচ্ছে একভাবে করা যায়। আবার হচ্ছে আমি যদি এইভাবে করতে পারি যে 1 প্লাস এই যে আয়ের মানটা আলাদা না বের করে এখানে বসে দিতে পারি সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর, তাহলে এটা দিয়ে ব্রেকেট। আর এনের মানটা আমি আগে হচ্ছে আলাদাভাবে না করে এখানে একবারই করে দিতে পারি 360 ভাগ সিপি মাইনাস ডিপি আর 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100, এটা দিয়ে করা যায়। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হলে আমাদের এই দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে যে বলা হচ্ছে যে কেটিসি আর একটা সূত্র হচ্ছে ইআইআর, দুইটা সূত্র দিয়ে আমরা করব। এখন এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা কয়েকটা অঙ্ক করব। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ইন ইচ অফ দ্য ফলোইং টার্মস, মানে নিচের যে ইগুলো দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে বা ডাক দেওয়া আছে নিচে, এটাতে কিভাবে আমি কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করব ওইটা আমাদের। তাহলে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে প্রথম অঙ্কটা ছিল যে আমার
প্রথম অঙ্ক হচ্ছে যে এ দেওয়া আছে যে 1/1/10 নেট 30, অর্থাৎ 10 দিনের ভিতরে যদি আমি লোনটা পরিশোধ করতে পারি, ট্রেড ক্রেডিটটা পরিশোধ করতে পারি, তাহলে আমি 1% ডিসকাউন্ট পাবো এবং অবশ্যই আমার 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এর প্রথম অঙ্ক, আমার প্রথম অঙ্কতে বলা হচ্ছে যে 1/10 নেট 30, অর্থাৎ 10 দিনের ভিতরে যদি আমি পরিশোধ করি তাহলে 1% ডিসকাউন্ট পাবো, আর হচ্ছে অবশ্যই 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে কস্ট অফ ক্রেডিটের সূত্র হচ্ছে যে CDR 100 মাইনাস CDR ইন্টু 360 ভাগ হচ্ছে CP মাইনাস DP ইন্টু 100। এখন আমরা এখানে CDR মানে ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট কত, তাহলে আমি যদি ক্যাশ ডিসকাউন্ট রেট এখানে 1 মানে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 1 টাকা পাবো, মানে 1% পাবো, তাহলে ক্যাশ ডিসকাউন্ট রেট কত 1। এবং ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড কত 10 দিন 10, আর অবশ্যই 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, তাহলে সিপি মানে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30। তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখব যে প্রথমে অঙ্কটা উঠাতে হবে, আমাদের খাতায় লিখতে হবে যে এ দিয়ে 1/10 নেট 30। এরপর লিখব উই নো দ্যাট, আমরা জানি যে KTC মানে টিসিটা নিচে হবে একটু, KTC ইকুয়াল এই যে সূত্রটা লিখব CDR 100 মাইনাস CDR ইন্টু 360 CP মাইনাস DP ইন্টু 100। এখন এইখানে হচ্ছে যে ইকুয়াল দিয়ে এখানে একটু হেয়ার CDR মানে হচ্ছে যে ক্যাশ ডিসকাউন্ট রেট, তাহলে কত পাচ্ছি আমরা 1, 10 দিনের ভিতরে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট পাবো, তাহলে আমরা জাস্ট পার্সেন্ট দিব না, শুধু 1 দিব, তাহলে 1 লিখলাম। ওকে, এরপর হচ্ছে যে 100 জায়গায় আর CDR 1 উপরে 1 নিচে 1 ইন্টু 360 বসাবো সিপি মানে ক্রেডিট পিরিয়ড কত 30 দিন, অর্থাৎ 30 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে, তাহলে এটা আমাদের ক্রেডিট পিরিয়ড সিপি 30, আর ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 ইন্টু সূত্রের 100। তাহলে এই কাজটা করার পর আমাদের রেজাল্ট হবে 18.18। এর পাশে আমরা পার্সেন্টেজ বসাই দিব, দিয়ে লিখব আনসার। এরপর দ্বিতীয় অঙ্ক ছিল আমাদের, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের আমরা অঙ্ক আশা করি পারবো। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করার চেষ্টা করি। 2/15 নেট 45, তাহলে আমরা লিখব যে উই নো দ্যাট KTC ইকুয়াল CDR বাই 100 মাইনাস CDR ইন্টু 360 CP মাইনাস DP ইন্টু 100। এটা দিয়ে আমরা এখানে CDR কত যে 2% ডিসকাউন্ট মানে 2 দিব, CP কত 45 ডেজ, DP কত 15 ডেজ, এটা বসাই দিয়ে আমরা 24.49%, এটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা বাসায় নিজে নিজে এই অঙ্কটা ট্রাই করবা। 3 নম্বর অঙ্কটা ছিল যে 5.50/40 নেট 90, তার মানে হচ্ছে এখানে তোমাদের CDR হবে 5.50 আর 40 হবে DP মানে ডিসকাউন্ট পিরিয়ড, আর ক্রেডিট পিরিয়ড হবে 90। তাহলে এইভাবে আমরা কী বের করবো, কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক এইভাবে করবো। এইবার আসি আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের অঙ্ক কীভাবে করব। আমরা ইতিমধ্যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা আমরা শিখে ফেলছি, এবার জাস্ট এটা প্রয়োগটা দেখাবো। তার প্রথমে একটা অঙ্ক আমরা দেখি, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফ্রম দ্য ফলোয়িং টার্মস। বলা হচ্ছে 1/10 নেট 40, এরপর বলা হচ্ছে যে 3/10 নেট 50, এরপর বলা হচ্ছে 3টা অঙ্ক 3/15 নেট EOM মানে হচ্ছে এন্ড অফ মান্থ মানে এক মাস শেষে, তার মানে নেট হবে এটা জাস্ট 30 হবে 30 দিন আর কি। এরপর যে রিকোয়ারমেন্ট 1 লিখব 1/10 নেট 40, তাহলে উই নো দ্যাট, আমরা সূত্র জানি কি, উই নো দ্যাট আমরা জানি যে ইফেক্টিভ ইন্টারেস্টের কার্যকরী সুদের হারের ইন্টারেস্ট সূত্র হচ্ছে ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দেবো 1 + I
ব্র্যাকেট পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100। তাহলে এখানে জাস্ট আয়ের মানটা আমরা ওইভাবে বের করে দিতে পারি সিডিআর এর ভাগ 100 মাইনাস সিডিআর। তাহলে এখানে সিডিআর কত, ক্যাশ ডিসকাউন্ট রেট কত 1, তাহলে 1 নিচে 100 আর সিডিআর 1। এই কাজটা করলে আমরা পাই 0.010101। এরপর হচ্ছে আমরা এন, এই যে এনের কাজটা করব হচ্ছে 360, এটা হচ্ছে যে সিপি মাইনাস ডিপি। তাহলে সিপি হচ্ছে কত, ক্রেডিট পিরিয়ড হচ্ছে 40 আর ডিপি হচ্ছে 10, তাহলে 40 মাইনাস 10 30, তাহলে কত 12 বের হয়, 12 বের হয়। তাহলে এইটা মানটা জাস্ট বসাই দেবে এখানে 1 প্লাস এই মানটা 0.010101 পাওয়ার এন এর মান হচ্ছে 12 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট গুণ দিয়ে তারপরে 100। এই কাজটা করার পরে 12.82% দিয়ে আনসার দিয়ে দিব। এটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার ফর্মুলা। এই পর্যায়ে আসি 2 নম্বর অঙ্ক। বলা হচ্ছে যে 3/10 নেট 50। তাহলে উই নো দ্যাট, এই সরাসরি আগেরটা তো হচ্ছে যে আয়ের মানটা আলাদা বের করছি, এনের মানটা আলাদা বের করে আমরা জাস্ট বসেছি। এখন আমি জাস্ট এখানে সরাসরি দিয়ে দিছি। এভাবে করা যায়, এভাবে করতে পারো, তোমাদের যেটা সহজ মনে হয় সেভাবে করবা। তাহলে এভাবে করলে হবে 1 প্লাস সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর, তারপর ব্র্যাকেট পাওয়ার 360 সিপি মাইনাস ডিপি মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করার পর আনসার হবে 31.54%। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের 2টা ফর্মুলা অঙ্ক আমরা করে ফেলছি পরীক্ষায়। এবার এই অঙ্কগুলো আসে, এই চ্যাপ্টারটা আসলে সহজ একটা চ্যাপ্টার, তারপরও বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, এটার ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। তাছাড়া হচ্ছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। তো এই ইআইআর এর একটা অঙ্ক বাসায় নিজে নিজে চেষ্টা করবা করার জন্য, যেমন 3/15 নেট ইওএম। ইওএম মানে হচ্ছে যে এন্ড অফ মান্থ শেষে, মানে সিপি, এখানে সিপি হবে 30 দিন, আর ডিপিতে দেওয়া আছে 15 ডেজ, আর 3 হচ্ছে সিডিআর। তাহলে এই আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আস্তে আস্তে আমি পরবর্তী অঙ্কগুলো ইনশাল্লাহ এই চ্যাপ্টারে করাই দিব। তোমরা বাসায় বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আর ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকেই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।